আপনি যদি ভেবে দেখেন, আপনি রিয়েলাইজ করবেন যে আসলে এখানে এত বেশি খুশি হওয়ার কিছু কিন্তু না। এটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। কারণ ধরেন ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে হারাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ার উপর প্রাধান্য দেওয়াকে হারাম করেছে, তাই না? ধরেন ফর এক্সাম্পল, এটা এক বোতল অ্যালকোহল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার উপর হারাম করেছে। কিন্তু আপনারা এখানে সবাইকে আমি বললাম দেখি, আপনারা সবাই বলেন, আপনারা যেটা বলবেন আমি সেটা করবো। আপনারা সবাই ভোট দিলেন যে এই অ্যালকোহলটা খাও, তাহলে কি এটা এখন আমার জন্য খাওয়া জায়েজ হয়ে যাবে? না। তার মানে কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের চাওয়াকে, এটা যতজন হোক, মেজরিটি চাওয়াকেও, আল্লাহ চাওয়ার উপর প্রাধান্য দেওয়াকেও আল্লাহ কি করেছেন? আল্লাহ হারাম করেছেন। কিন্তু এই জিনিসটা কি আমাদেরকে বোঝানো হয়েছে কোনোদিন? এই জিনিসটা কি আমাদেরকে শেখানো হয়েছে কোনোদিন? এখন তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা সেটা কিভাবে যাব? আমরা একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র কিভাবে গড়ে তুলব? এটার সলিউশনটা কি? ভাই, এটার সলিউশন মারামারি কাটাকাটি না, এটাই আমাদের বুঝতে হবে। আবারও আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। ধরেন আমার মেয়েকে মনে করেন এখন এই রুমটা, এই জায়গাটা পুরোটা পুরুষ মানুষের ভরা, কোনটা আমার জন্য সহজ? আমি আপনাদের সবাইকে এটা বলা যে, মানে আপনারা সবাইকে এটা ভয় দেখানো যে আপনারা যদি আমার মেয়ের গায়ে কিছু করেন আমি কিন্তু আপনাদেরকে মারবো, এটা কি আরো সেফ? নাকি আরো সেফ হচ্ছে আমি যদি আপনাদের সবাইকে এটা বিশ্বাস করাতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাদেরকে নিষেধ করেছে, এটা আপনাদের উপর হারাম একজন বোনের গায়ে হাত দেওয়া, এটা যদি আমি আপনাদের সবাইকে বিশ্বাস করে দিতে পারি, তাহলে আমার মেয়ে এই রুমে থাকাটা কি সেফ না? সেফ। কিন্তু আমি যদি আপনাদেরকে এখন ভয় দিয়ে আমার মেয়ের গায়ে হাত দেওয়া থেকে বন্ধ করে রাখি, যেই দিন আমার ক্ষমতাটা চলে যাবে সেই দিনই আপনাদের মধ্যে কেউ একজন হতে পারে আমার মেয়ের গায়ে হাত দিবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? এই জন্য এটা শুধু ইসলামের মধ্যে না, মানে এটা শুধু যে ধর্মের বিষয় যে এমন না। এমনকি আপনি যদি সাইকোলজি, মানে বাচ্চাদেরকে কিভাবে বড় করব, একটা সময় বাচ্চাদেরকে বড় করা হইতো যে এখানে হাত দিলেই হাতে একটা বাড়ি দিত। তো যখন হাত দিলে হাতে একটা বাড়ি দেয়, তখন বাচ্চা ওই বাড়ি খাওয়ার ভয়ে আর একটা হাত দেয় না। কিন্তু যখনই মা বাসা থেকে বের হয়ে যায়, তখনই বাচ্চা ওই জিনিসটা ধরে হাতাহাতি করে, ঘোরাঘুরি করে, তাই না? তাহলে বলা হচ্ছে যে বাচ্চাকে তুমি যদি চাও যে কোনো কিছু না করো, তাকে মার দিয়ে শেখানো হচ্ছে, তুমি তাকে যদি বুঝাও যে এটা ধরা তোমার জন্য ক্ষতিকর, এটা যদি তুমি তাকে বিশ্বাস করাতে পারো, তাহলে তুমি থাকো বা না থাকো, কি হবে? সে এটা ধরবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরিকায় আরো 100 বছর আগে, নাকি মানে আরো অনেক আগে, মদ, অ্যালকোহলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জানেন আপনারা? এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং আমেরিকার কিন্তু আর্মি, পুলিশ সবচেয়ে শক্তিশালী একটা বাহিনী, পৃথিবীর কিছু শক্তিশালী বাহিনীর মধ্যে একটা বাহিনী হচ্ছে আমেরিকার আর্মি, পুলিশ। ওরা চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী থাকার সত্ত্বেও তারা তাদের দেশে আইনগতভাবে মদকে, অ্যালকোহলকে নিষিদ্ধ করার সত্ত্বেও তারা মানুষকে মদ পান করা থেকে বিরত করতে পারে নাই। দেখেন, এত শক্তিশালী একটা দেশ, তাদের কাছে পুলিশ আছে, তাদের কাছে আর্মি আছে, তারপরেও তারা সেই কাজটা পারে নাই। কিন্তু সেম কাজটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আর্মি, পুলিশ ছাড়া বাস্তবায়ন করেছেন। যখনই কোরআনের আয়াত নাযিল হয়েছে যে মদ পান করা হারাম, সাহাবীরা নিজ দায়িত্বে মদগুলোকে নালার মধ্যে ঢেলে দিয়েছিল। তাহলে কোন কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে যেটা আমরা করতে আজকে ব্যর্থ? আজকে আমাদের প্রতি দুইজনের সাথে আপনি কথা বলতে চান, আপনার একজনের সাথে অন্তত আপনার তর্ক করতে হবে ইসলাম নিয়ে। আপনি আজকে বের হন, আপনি নিজে আজকে ট্রাই করেন, আপনার সমাজ, আপনার প্রতিবেশী, আপনি যারা আছে, আপনার অফিসে যেখানে যে আছে, আপনি তাদের কাউকে গিয়ে আপনি ইসলামের কথা বলেন অথবা ইসলামিক শরীয়তের কথা বলেন। আপনি যদি 10 জনের সাথে কথা বলেন, 10 জনের মধ্যে 8 জনই আপনার সাথে দ্বিমত পোষণ করবে।
8জনই আপনি যখন বলবেন যে আপনি শরীয়ত চান এই চান, আপনাকে মনে করবে আপনি উগ্র। ঠিক আছে, আমি বলছি না যে তার এটা বলা মানে এটা ঠিক, কিন্তু এটা মানে হচ্ছে আমরা অসংখ্য লম্বা একটা সময় ধরে মানুষকে দিন থেকে এত সেপারেট করে ফেলেছি যে তারা এখন অমুসলিমরা তাদেরকে যেটা ইসলাম বলে বিশ্বাস করাইছে তারা সেটাকে ইসলাম মনে করে, অমুসলিমরা তাদেরকে কি শরিয়া বলতে যেটা বিশ্বাস করিয়েছে তারা সেটাই মনে করে। তাহলে আপনি ভেবে দেখুন কিভাবে তারা আমাদের উপর কাজ করেছে। তাহলে এটা আমাদের ট্যাকেল করতে হবে। তাহলে এখন সলিউশনটা কি? যদি এখন আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তাহলে একটা ইসলামিক রাষ্ট্র চাই, এটা আমি কিভাবে কায়েম করব, সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছিলেন, আপনার দাওয়ার কাজ করতে হবে। একদম ডিপ লেভেলে, আপনার রুট লেভেলে আপনার দাওয়ার কাজ করতে হবে। আর দাওয়ার কাজ মানে শুধু এটা না, ভাই আসেন চলেন, হ্যাঁ চলেন আমরা যে ওখানে কি বসি, শুধু এটা দাওয়ার কাজ না। ইসলামে প্রত্যেকটা জায়গায়, জীবনের প্রত্যেকটা জায়গায় যে কিভাবে ইসলাম একটা দিক নির্দেশনা দিয়েছে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং সেটা মানুষের কাছে তুলে ধরা যে সেটাই তাদের নাজাত পাওয়ার উপায়। এইভাবে আপনার রুট লেভেলে মানুষের সাথে কাজ করতে হবে। মানুষকে আল্লাহর ব্যাপারে আপনার জানাতে হবে, মানুষকে আল্লাহকে ভালোবাসতে শিখাতে হবে, মানুষকে আল্লাহকে ভয় পেতে শিখাতে হবে, মানুষকে জান্নাতের ব্যাপারে শেখাতে হবে, মানুষকে জাহান্নামের ব্যাপারে শেখাতে হবে। আপনি যখন এটা করবেন তখন আপনি যখন একটা বড় সংখ্যক মানুষের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করতে পারবেন, তখন কালকে এটারই একটা দাবি তৈরি হবে। এই মানুষটাই তো কালকে জনগণ হবে, তাই না? তখন এই জনগণই কালকে বলবে যে না, আমরা আমাদের দেশের সিস্টেম হিসাবে, আমরা আমাদের সমাজটাকে চালানোর জন্য আমরা ইসলামকে আমাদের নীতি হিসাবে চাই। বাস। কিন্তু এই কাজটা আমরা কেউ করতে রাজি না, আমরা ডিরেক্ট করতে চাই। আমরা কি করতে চাই? আমরা ডিরেক্ট করতে চাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো, একটা বাসাকে নিচে থেকে তৈরি করা নাকি উপর থেকে তৈরি করা? নিচে থেকে তৈরি করা। কিন্তু মারামারি করে, হানাহানি করে, হ্যাঁ জোর জবরদস্তি, আমরা একটু বিটাসকে একটু লুজ, এই জন্য এটা খুলে যাচ্ছে, সরি। তো আপনি কারোর সাথে, আমি আপনার সাথে জোরাজুরি করে কিছু আপনার উপর চাপায় দেওয়া মানে হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে যাওয়া। কিন্তু আমি আপনাকে সেটার গুরুত্বটা বুঝিয়ে আমি যদি সেটা করি তাহলে সেটা হচ্ছে কি নিচে থেকে উপরে। যেমন সাধারণত আমাদের দেশে গত 15 বছর ধরে কি হয়ে আসছে, গত 15 বছর ধরে আমাদেরকে ভয়ে রাখা হয়েছে। কি রাখা হয়েছে? ভয়ে রাখা হয়েছে। তুমি এটা নিয়ে কথা বলতে হবে, তুমি বললেই তুমি মাই, তাহলে সেই ভয়ে মানুষ চুপ ছিল। কিন্তু ধরেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, যারা আগে এতদিন যারা ক্ষমতায় ছিল তারা যদি আসলেই সমাজে ভালো কাজটা করত, তারা যদি আসলে মানুষের সেফটি, মানুষের ন্যায়, মানুষের হক মানুষকে বুঝাতো, আসলে তারা যদি সমাজে ভালো কাজ করতো, তাহলে দেখে আপনারা আমাকে বলেন তো তাদের বিরুদ্ধে কি কেউ বিদ্রোহ করত? কেউ যেত? তারা যেটা বলে, শুধু যেটা বলে সেটা যদি তারা সত্য মনে করেন, যারা এতদিন ক্ষমতায় ছিল তারা যদি বলতো আমরা যেটা বলবো সত্যটা বলবো, আমরা মানুষকে নির্ধারণ করে আমরা কি করব, বিবেচনা করব, আমরা কোনো মামা চাচার হিসাবে যাবো না, আমরা জুলুম করবো না, আমরা ঘুষ খাবো না, এই নীতিগুলোতে তারা যদি অটল থাকতো এবং মানুষকে যদি সেটা দিত, তাহলে মানুষই কি তাদেরকে চাইতো? কিন্তু আমাদের সমাজে যেটা কি হয়ে গেছে, উল্টাটা হয়ে গেছে। আমাদেরকে ভয় দিয়ে ধরে রাখা হয়েছিল। তো কতদিন আপনি পারবেন? একদিন না একদিন আপনি বার্স্ট করবেন। ঠিক আছে? তো এই জিনিসটা আবার অনেক সময় আমাদের এইদিকেও চলে আসে, মনে করে যে মানুষকে জোর দিয়ে। এবার এখন মনে করেন আমি ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই আপনি কি চান, দেশ কি সুদ ভিত্তিক ব্যাংকিং এ চলবে নাকি ইসলামিক ব্যাংকিং এ চলবে? যদি কোনো কারণে এই লোকটা বলে যে সুদ ভিত্তিক ব্যাংকিং এ চলবে, এই যে দেখছস ইসলাম চায়। আরে তার আগে প্রশ্ন করেন, উনি যে উত্তরটা দিল, উনি ছোটকাল থেকে আজকে পর্যন্ত কতটুকু জানে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে? তিনি কতটুকু জানে যে এটা হালাল এটা হারাম? আমরা কি মানুষকে দিনটাকে ভালোবাসতে শিখিয়েছি?
তাহলে আমাদের এটা করতে হবে, দাওয়ায় ফিরে যেতে হবে এবং সর্বপ্রথম আল্লাহর ব্যাপারে আমাদের শেখাতে হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের শেখাতে হবে, আমাদের ইবাদতগুলোকে আমাদের ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিচ্ছেন কোরআনের মধ্যে, আল্লাহ সূরা আন-নূরের মধ্যে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং আমল ঠিক করেছে, এক, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ঈমানদারকে দিয়ে তাদের উপরে রাষ্ট্রপ্রধান বানাবেন অথবা খলিফা বানাবেন। দুই, তাদের জন্য ইসলামকেই প্রতিষ্ঠিত দ্বীন হিসাবে স্টাবলিশ করে দিবেন, যেটার উপর আল্লাহ সন্তুষ্ট, আর ইসলাম। এবং তিন, তাদেরকে ভয়ের সময় থেকে বদলায় তাদেরকে সেফটি, তাদের ভয়টাকে বদলাই দিয়ে তাদের মধ্যে শান্তি, সেফটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করবেন। কি বলছেন আল্লাহ? তারা কি করেন? তারা কোনো শিরক করে না এবং তারা এক আল্লাহর ইবাদত করে। কিন্তু দেখেন, এটা আল্লাহর নীতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। আমরা যদি এটাকে বাদ দিয়ে আমরা উপর থেকে চেঞ্জ করতে চাই, আপনি কোনোদিন চেঞ্জ হবে না। আচ্ছা ধরেন, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই এবং এই উদাহরণটা দিয়ে আমার কথাটা এখন এখানে শেষ করছি আজকে ইনশাআল্লাহ। ধরেন ফর এক্সাম্পল, আপনারা কেউ, যেটা বাস্তবতা আমাদের দেশে, যেটা বাস্তবতা, মেজরিটি কেউ ইসলাম চায় না। এখন ধরেন এটা আমার দেশ, আপনারা কেউ ইসলাম চান না, এখানের মধ্যে আপনার একজন দুজন ছাড়া কেউ ইসলাম চায় না। আমি আজকে হঠাৎ করে আপনাদের দেশের রাষ্ট্রপ্রধান বসে গেলাম, আমি আজকে সবাই এসে আপনার উপর চেপে আমি আজকে রাষ্ট্রপ্রধান বসে গেলাম। যতক্ষণ পর্যন্ত আপনার পেট চলার মতো আমি আপনাকে জিনিস দিচ্ছি, আপনি একটু হলে চুপ থাকবেন, কারণ আমার সাথে আর্মি আছে, পুলিশ আছে। কিন্তু যখন আমি আপনার কথা মতো চলতেছি না, আপনারা আমাকে টিকতে দিবেন? না। কিন্তু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে গিয়েছে, খাওয়া দাওয়ার সংকট দেখা দিয়েছে, অসুখ বিসুখ দেখা দিয়েছে, হ্যাঁ, সিকিউরিটির সংকট দেখা গিয়েছে, যুদ্ধ, বিভিন্ন জায়গা থেকে যুদ্ধ করা হয়েছে। আচ্ছা, আপনি মদিনার কথা ভাবতেন, মদিনা তো আরো অনেক পরে। মক্কায় থাকতে যখন মুসলিমদেরকে বয়কট করা হয়েছিল, দেখেন আমরা তো সিরা পড়ি না, মক্কায় থাকতে যখন মুসলিমদেরকে বয়কট করে একটা পাহাড়ের উপর চলে গেল, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেক মুসলিমরা পাহাড়ের উপর চলে গেল, তাদের সাথে সব ব্যবসা বাণিজ্য বন্ধ, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া বন্ধ। সাহাবীদের এমন অবস্থা ছিল যে তারা যখন পায়খানা করতো, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো বের হতো, মানে শুকনা হয়ে, না খেতে 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 এত শুকনো হয়ে গিয়েছিল যে তাদের যখন টয়লেট বের হতো ওখানে কোনো পানি ছিল না, বলে ছিল না, জাস্ট ছাগল অথবা ছাগলের পায়খানা দেখেছেন না কিরকম, সেরকম কোনো অবস্থা হয়ে গিয়েছিল যে তারা পেটের মধ্যে পাথর বেঁধে রাখতো, এরকম অবস্থা ছিল। কিন্তু আপনি কি এমন কোন সাহাবীর কথা শুনেছেন যে সাহাবী বলছে, ভাই যথেষ্ট হয়েছে, বহুত হয়ে গেছে ভাই, ঠিক আছে আমি বাসায় যাব? কেউ বলেছে এটা? এটা কিসের চাপ? এটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে সাকসেসফুল হয়েছে? মানুষের অন্তর জয় করাতে তিনি সাকসেসফুল হয়েছে। তিনি মানুষকে আল্লাহর সাথে কানেক্ট করেছে, যে মানুষ তখন কষ্টটাকে শান্তি মনে করা শুরু করছে। সাহাবীরা ওই কষ্টটাকে মনে করছে, আরে এটা তো আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করছি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যদি মানে দুনিয়ার দাবি রাখতো কোনো কিছু, যখনই সেই দুনিয়ার দাবি পূরণ হতো না, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে চলে যেত। ঠিক আছে? তাহলে আমাদেরও সেই সুন্নাহটাকে আমাদের ফলো করতে হবে, আমাদের মানুষের অন্তর জয় করতে হবে, আমাদের দিনের সৌন্দর্যতা দেখাতে হবে, আমাদের প্রচুর দাওয়ার কাজ করতে হবে এবং আমাদের হক কথা বলতে হবে। এই যে মিম্বারে আমাদের হক কথাটা বলতে হবে, এই মিম্বারে আমাদের মানুষকে দিনের প্রকৃত শিক্ষাটা দিতে হবে। এই মিম্বারগুলো তো হয়ে গেছে, আমি সব মিম্বারের কথা বলছি না, আবার বেশিরভাগ মিম্বারও তো হয়ে গেছে কি তোষামত করা, হ্যাঁ, কমিটিকে খুশি করা, কমিটির কথা মতো চলো, তাই না? ভুলকে ভুল বলা যাবে না, হ্যাঁ, এর কত অসংখ্য শুনেছি। খতিব খুতবার মধ্যে আজকে সুদ নিয়ে কথা বলছে, খতিবের চাকরি এখানে চলে গেছে। খতিব ঘুষ নিয়ে কথা বলছে, খতিবের চাকরি এখানে চলে গেছে। খতিব কোনো জুলুম নিয়ে কথা বলছে, খতিবের চাকরি এখানে চলে গেছে। এটা হতে পারবে না। তাহলে দাওয়ার জায়গায় আমাদের আগায় আসতে হবে, দাওয়ায় আমাদের হকটা তুলে ধরতে হবে এবং সবার আগে মাথায় রাখতে হবে মানুষের কাছে আমার ইসলামের সৌন্দর্যটা পৌঁছে দিতে হবে। তখন মানুষই চাবে ইসলাম। একবার যখন মানুষ চায় কিছু, আমাদের চোখের সামনে কিটা প্রমাণ না রে ভাই? আপনি ভেবে দেখেন ভাই, এটা কিন্তু কেউ স্বপ্নে ভাবছে? আল্লাহু আকবার। যেটা হলো গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে, কেউ কোনোদিন স্বপ্নে ভাবছে? তাহলে মানুষের চাওয়া দেখেন কোথায় নিতে পারে।
তাহলে যখন মানুষের চাওয়ার সৃষ্টি হবে, তার উপরে আল্লাহর সন্তুষ্টি সেখানে থাকবে, তাহলে সেটা কি বাস্তবায়ন তাহলে হবে না? নিশ্চয়ই হবে। আসুন আমরা তাহলে সেদিকে কাজ করি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।